বড্ড তো পানাচ্ছে সিলসিলা সিলসিলা করে। কোথায় ছিলে? এসে চ্যালেঞ্জ নেওয়ার কারোর বিরোধ হয়নি। আব্দুল কাইয়ুমকে চ্যালেঞ্জ দিল, 4 ঘন্টা বক্তৃতা করলাম, বিরোধী মৌলবীগুলো সুরসুর করে ঘরে উঠে গেল। আজও সেখানকার রাজসাক্ষী হাজার হাজার জনগণ। নদিয়া জেলার মিত্রপুরে ফুরফুরা সিলসিলাকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিরোধী বক্তারা বক্তৃতা রাখলো। মারমুখী পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে কাইয়ুম সাহেব বক্তৃতা করলেন। আজ অবধি আল্লাহর শুকর ফুরফুরা সিলসিলার ভিত তৈরি হলো। ভাই, ফুরফুরা শরীফে 4 শহীদান মাজারে হুজুর মাজারের কাছে ফুরফুরা সিলসিলা বিরোধী মতবাদের বিরুদ্ধে বক্তৃতা করে যারা কাইয়ুম সাহেবকে ভাড়া করে নিয়ে গেল, জি সেখানে যে বক্তৃতা করে ফুরফুরা সিলসিলার মর্যাদা রক্ষা করে এলাম। জি, তখন কাইয়ুম সাহেবের নাম ছিল সিলসিলার মুজাহিদ আলেম। যেই স্বার্থের বিরুদ্ধে বক্তৃতা করলো সেই কাইয়ুম সাহেব হয়ে গেল কাফের আর মুনাফিক। এই সেই কাইয়ুম সাহেব। জি ভাই, বাসন্তীর বাহার বইখানা লিখে দিলাম। বইটা যখন লিখে দিলাম চোখ ফুটিনি। এদেশের লোকেরা যখন কিয়াম করা শিরক, জি আখিরির জোর পড়া বেদাত, আজানে হাত তোলা জায়েজ নয়, জি কবর জিয়ারত করা চলবে না, জি সেই সঙ্গে ইসালে সওয়াব করা যাবে না। এই সেই অদম আব্দুল কাইয়ুম বিভিন্ন কিতাব থেকে নকল করে উদ্ধৃত করে তুলে নিয়ে দালাইলে ফুরফুরা বই লিখে দিলাম, যাতে ফুরফুরা সিলসিলার লোকগুলো তাদের একটা কি বলবো ভিটামিন পায় তারা, যে আমরা যে কাজগুলো করি শিরক নয়, বেদাত নয়, নাজায়েজ নয়, এই কাজগুলোর যথাযোগ্য দলিল রয়েছে। সে কাজ করতে আজকের দেশের ওই চাটকাগার ভক্ত হুজুরের দল কারণ খুঁজে পাওয়া যায়নি, কারণ খুঁজে পাওয়া যায়নি। ভাইরা আমার, ভালো করে খেয়াল রাখুন। এই সেই আব্দুল কাইয়ুম যখন আহলে হাদিসরা হানাফি মাযহাবকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে, তার এগেইনস্টে আল্লামা হুজুর 10 খানা কিতাব লিখেছে। সে কিতাব অনেক হার্ড, পড়ে লোকে বুঝতে পারে না। এই সেই আব্দুল কাইয়ুম দালাইলুল মুকাল্লিদিন বই লিখে দিয়ে হানাফি মাযহাবের হাতে হাতিয়ার তুলে দিল। হেদায়েতুল মুফসিদিন বই লিখে দিয়ে হানাফি মাযহাবের পবিত্রতা রক্ষার জন্য হাতে বই লিখে দিলে। হানাফি লামাযাবি পার্থক্য বই লিখে দিয়ে জাতির চোখ ফুটিয়ে দিল। সিলসিলার দরদি ভক্ত আর আলেমগুলো কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে? সিলসিলার তো বহুত দরদ। গোটা বাংলা মুজাদ্দিদে জামানের সাজানো 52 জেলা ধর্মীয় বাগান। সুবহানাল্লাহ। আব্দুল কাইয়ুমরা আস্থা কুড়ের লোক, আনাচি কানাচি ঘোরে, আর কেউ এদের চেনে না। তোমরা যারা আনাচ কানাচ বাদ দে দেশ বিদেশ তাফান্তুরে বেড়ালে আমায় একটু জানতে ইচ্ছা করে, জি সেই বাংলা জুড়ে আজকের সিলসিলার আদর্শ বিরোধী দল কেন সর্বত্র, আজকের সিলসিলা বিরোধী মাদ্রাসা কেন সর্বত্র, গোটা বাংলা জুড়ে বিরোধীদের মাদ্রাসা, আলেম তৈরির কারখানা, আর সারা বাংলা জুড়ে জি দাদা হুজুরের নীতি আদর্শের বেসরকারি প্রতিষ্ঠান বসিরহাট সাব ডিভিশনে 2টো আর বারাসাত সাব ডিভিশনে 2টো। যারা বাংলা জুড়ে ঘুরে বেড়াও, তাহলে দাদা হুজুরের আদর্শে 2টো ভালো যোগ্য আলেম তৈরির মাদ্রাসা এতদিন করনি কেন বাবা? সিলসিলার তো বহুত দরদ, কেন করনি? জি ভাই, এই সেই আব্দুল কাইয়ুম যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তৈরি করে মুজাদ্দিদে জামানের নীতি আদর্শে দাতব্য চিকিৎসা, মানুষের শিক্ষার সেবা, ছাত্রদের মাঝে যোগ্য আলেম পড়ানোর ব্যবস্থাপনা করে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার পথে যোগ্য কারি, যোগ্য মাওলানা, যোগ্য মুফতি, যোগ্য মুহাদ্দিস, আরবি সাহিত্যিক তৈরি করে দেশের মানুষের কাছ থেকে ভিক্ষা করে জি একাধিক প্রতিষ্ঠান চালিয়ে আসছে। শুধু ছেলেদের নয়, রীতিমতো এদের পরিচালনাধীন মাদ্রাসা থেকে এবছরই মেয়েরা বুখারী শরীফ পড়ে মাওলানা পাশ করে বার হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি
কই দাদা হুজুরের মতাদর্শে এত প্রাণ উতলে ওঠে, তাহলে দাদা হুজুরের মতাদর্শে যোগ্য আলেম বানানোর জন্য আর 5টা কারখানা হুগলি জেলায়, জি মুর্শিদাবাদে, মেদিনীপুরে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, বীরভূমে, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, কুচবিহারে, মালদাহে, জলপাইগুড়িতে করনি কেন বাবা? কেন করনি? সিলসিলাত তো এত দরদ। যদি দেশের মাটিতে মাদ্রাসা থাকতো, যোগ্য আলেম যদি তৈরি হতো, তাহলে আজকের দাদা হুজুরের সাজানো বাগান অন্যেরা দখল করতে পারতো না। জি কেন কেন এত স্বৈরচারিতা? কিসের জন্য এতই? তার মানে বুঝেছো কি? বুঝেছো এটাই, জি ফেরাউনের খোদাই দাবিত্ব চলতে ফেরাউন বুঝেছিল দেশ থেকে আগে শিক্ষা ব্যবস্থা উৎখাত করা দরকার। শিক্ষা ব্যবস্থা উৎখাত করতে পারলে তবে আমার খোদাই দাবিত্ব চলবে। আর যদি দেশের মানুষের চোখ ফুটে যায়, আমার খোদাই দাবিত্বর ভণ্ডামি ধরা পড়বে। আজকের পড়তে হলো না, ডিগ্রি ভালো করে জোগাড় করতে হলো না, জি ডিগ্রি জোগাড় করতে হলো না। দেশের আবেগ ভরা জনগণ পীর সাহেব বলে জিন্দাবাদ দিলে, আল্লামা বলে জিন্দাবাদ দিলে, মুফতি বলে জিন্দাবাদ দিলে, মুফাসসিরে কোরআন বলে জিন্দাবাদ দিলে, জি ভাই ডিগ্রি দেয় কলেজ ইউনিভার্সিটি। আজকের দেশের আম জনতা সেলাইয়ের কাজ করে, লাঙলের কাজ করে, নিড়েনওয়ালা, ঠেলাওয়ালা, লাঙলওয়ালা, মুঠে মজদুর, তারাই দিয়ে দিলে মুফাসসিরে কোরআন, যুগ উপযোগী, শাহ সুফি, পীরে কামেল, আল্লামা অমুক সাহেব। লেঠালা জীবনে পড়তে হলো না, কিচ্ছু করতে হলো না, এক গাদা ডিগ্রি পেয়ে গেলাম, সুতরাং ফাও পাচ্ছি যখন ছেড়ে দিয়ে লাভটা কি? বুঝলে দেশের মাটিতে যদি যোগ্য প্রতিষ্ঠান তৈরি হয়, তাহলে যত আলেম তৈরি হবে, যত যোগ্য আলেম তৈরি হবে, ততই আমাদের এই ফাও বাজিমাত করার প্রথাটা বন্ধ হবে। অতএব আগেই ছেড়ে দাও, মাদ্রাসায় চাঁদা দিও না, যাকাত ফিতরার পয়সা খাচ্ছে ওরা, হারাম খাচ্ছে। কি সুন্দর করে ছেড়ে দিলে। কাইম সাহেব কাফের, বেঈমান, মুনাফিক, ওয়াহাবি, ওদেরকে তোমরা যা প্রশ্রয় দিও না, ওদের অশ্বনা হারাম, জি ওদের প্রতিষ্ঠানে চাঁদা দেওয়া হারাম। তার মানে পুরো চালটা ফেরাউনি চাল। বলেন দেশে আরো মাদ্রাসা আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কাইম সাহেব মাদ্রাসা করে চালাচ্ছে, কাইম সাহেবদের সংগঠনে মাদ্রাসা চালাচ্ছে, জি ভাই সেখানে দাদা হুজুরের, এই বসিরহাট হুজুরের স্মৃতি লেখা আছে। ভাই খোঁজ নিতে হবে, কাইম সাহেবদের পরিচালনাধীন মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো এরা ফুরফুরা সিলসিলার মতাদর্শে কত শক্ত, বসিরহাট আল্লামা হুজুরের মতাদর্শে কত শক্ত। দেশে আমিনিয়া, সিদ্দিকিয়া নাম দিয়ে আরো প্রচুর মাদ্রাসা চলছে, সেখানকার ছাত্র ছাত্রীদের পঠন পাঠন, আদর্শ, আখলাক আর আদব কতটা দাদা হুজুর, বসিরহাট হুজুরের নীতির সঙ্গে মিল খায়, এই কুয়ায় বসে আন্দাজ করলে হবে না, জায়গায় চলে আন্দাজ করে দেখবেন যে আজকের যদি দেশের মাটিতে সত্যকারের মুজাদ্দিদে জামানের মতাদর্শে উপযুক্ত আলেম যদি তৈরি করে থাকে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠানগুলোই তৈরি করছে। বাকি গেটাপে আছে সিদ্দিকিয়া, গেটাপে আছে আমিনিয়া, তাদের নীতি আর আদর্শগুলো খুঁজলে দেখা যাবে সিদ্দিকিয়া আর আমিনিয়া নীতি আদর্শ জবাই করে দিয়ে চলছে মাদ্রাসা। ভাই যদি ওই কথা কারোর গায়ে লাগে, আমার সামনে যাবেন, চোখে আঙুল দিয়ে দিবালকের মতো দেখিয়ে দেবো। সিলসিলা বিরোধী কাইম সাহেব, হ্যাঁ কাইম সাহেব ফুরফুরা বিরোধী। ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এ পর্যন্ত এসেছি। বাংলার গল্পের ভিতর দিয়ে অজ প্রচুর শুনেছেন, ব্রেনটা কালচার করুন, ব্রেনটা কালচার করুন। জি যে মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলার মতাদর্শে কাইম সাহেবদের প্রচেষ্টা, মেহনত, অবদান কতটা বর্তমান সময়ে, আগেকার আলেমরা অনেক করেছেন, তাদের আপন জায়গায় আল্লাহ জাযা দিন, সবাই বলুন আমিন। জি এই মুহূর্তে পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করুন, তবে একটা মন্তব্য করবেন, না হলে মনে রাখবেন
নেওরাওয়ালারা কাইম সাহেবের দাওয়াত করে না, এক যুগ ধরে কিচ্ছু যায় আসে না, আগামীতেও করবে না, কিচ্ছু যায় আসবে না। কাইম সাহেবরা কাইম সাহেবদের খেদমত করিয়ে যাচ্ছে, আল্লাহ যতদিন বাঁচাবেন ততদিন করবে ইনশাআল্লাহ। জি ভাই আমার, ফিরে আসুন। প্রশ্ন একটা মনে জাগবে, আমি আগেই বলেছি ওয়াজ শুনেছেন অনেক, আজকে আর ওয়াজ করব না। জি প্রশ্ন একটা মনে জাগবে, হুজুর আপনারা এত কিছু করছেন, জি শুনছি তো আজকের, কিন্তু চোখেও তো আমরা দেখি। ভাই আমাদের বাপের পৈতৃক সম্পত্তি নেই, আর পূর্বপুরুষদের জমিদারি নেই, যা করি সব আপনাদের মতো জনগণের পয়সা নিয়ে, ঠিক না ভুল? জি ভাই, তাহলে এত কিছু করছি আপনাদের পয়সা নিয়ে, সেটা তো আপনাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট, ছবির মতো না। ছবি তো ঝাপসা থাকে, দিনের মতো স্পষ্ট। এরপরেও কেন আমাদের নামে বিশুদ্ধার? এই প্রশ্নটা তো ওটা উচিত, ঠিক না ভুল? জি বিশ্বাস করুন, এখানে যত লোক আছে, আমার ধারণা এর হকিকত, এর রহস্য ম্যাক্সিমাম মানুষ জানেন না, ম্যাক্সিমাম মানুষ জানেন না। ভাই আজকের 2-5 মিনিট সে কথাটাও শুনুন। জি ভাই, এত কিছু করে আসছে আমার আব্বার পিরিয়ড থেকে, আর আমরা সেই রুট ধরেই চলে আসছি। এরপরেও আমাদের প্রতি কেন এত বিশুদ্ধার, কেন এত শত্রুতা, এর পিছনে মৌলিক রহস্য কি, সেটাও আজকে জানা দরকার। জানতে ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ শুনুন ভাই, আমি 2002 সালে হজ পাকে গেছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন। তো 2002 সালে হজ পাকে যাচ্ছি, যেদিন বার হচ্ছে শুক্রবার, ঘর থেকে নেমেছি, একজন লোক একটা হ্যান্ডেল ধরাল, তখন ঘর থেকে নামছি, একজন একটা হ্যান্ডেল ধরালো, আমার নিজেদের লোক। জি হ্যান্ডবিলটাই দেখি লেখা আছে অনেক কথা, আমার অত পড়ার সময় হয়নি। মদ্দা কথা হলো যে আমাদের 12-14 জন আলেমের নাম দিয়ে বলা হয়েছে যে আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলিস। আমি বললাম কি কথা? তা আমি শুধু তখন গাড়িতে উঠবো, যিনি আমাকে দিলেন তাকে এতটুকু বললাম রেখে দাও, আল্লাহ বাঁচায় তো 1.5 মাস পরে ফিরবো, তখন দেখা যাবে, বলে বেরিয়ে গেল। আল্লাহ ফিরিয়ে আনলেন, এলাম, এসে ব্যাপারটা দেখলাম, জি ওই হ্যান্ডবিলটাকে বার করছেন, জি মুজাদ্দেদ বলে কথা দিয়ে বার ছড়ানো হচ্ছে ফুরফুরা শরীফ থেকে, ছড়াচ্ছেন ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার সাহেবজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব ছড়াচ্ছে। রহস্যটা খুঁজলাম, খুঁজে দেখলাম দক্ষিণ ভেবিয়ার তানজিবে মুজাদ্দিদিয়া ওলামা বলে একটা সংগঠন আছে, তারা একটা সভা দেয় প্রতি বছর। সে সভায় আমি কখনো যাইনি, বলতেও পারবো। এখন ওই সভার প্রধান বক্তা ফুরফুরা শরীফের ওই ইব্রাহিম সাহেব, আর পরের বক্তা হলেন বসিরহাটের মনিরুল আমিন সাহেব। শুনতে পাচ্ছেন? জি এই মনিরুল আমিন সাহেবের নাম দিতে যেয়ে ওই সভাওয়ালারা সেখানে, দেখেন না আমাদের দেশে হয় নাম একটুখানি লেজ পুচ্ছ অনেক বড় হয়ে যায়, হ্যাঁ? তো সেই লিখতে লিখতে বসিরহাট হুজুরের নাম লিখতে লিখতে সেইখানে বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলেছে। কথা মাথায় ঢুকলো? লিখেছে কে? জলসা কমিটি। ভাই এই নেওরাতেই আজকের আমি যেখানকার আমন্ত্রিত একজন বক্তা, এখানে আর কেটা কেটা বক্তা আছে আমি জানি না, আমি বক্তা বলো এখানে, কিন্তু আর কাকে দাওয়াত করেছে এরা আমি জানি না। না পেরে আজকে জিজ্ঞাসা করে নিলাম, না কালকে রাত্রি রাত 2টোর দিকে রজব আলী সাহেব আমাকে ফোন করে বললেন যে হুজুর আমার দাওয়াত আছে। তা আমি বললাম ভালো, তাহলে আপনার, আমি বললাম আমার টাইম রাত 12:30। আমি কালকে একটা নেওরায় সবরেসা নিতে এসেছি, একজন আমারে বলছে হুজুর 11টার টাইম আপনার। আমি জানি না, মনে নেই। আমার ওই টিপটপের ভাই বললেন, আমি বললাম মনে নেই ভাই আমার। রাত্রি খুলে ডায়েরি খুলে দেখছি রাত 12:30 টাইম, এদিকে প্রচার হচ্ছে 11টা। আমি শীতলের আমাদের এক কর্মী হাফেজ মাসুমি, তাকে বললাম এই শিগগিরই ফোন করে বলতো ওদের, বলা যায় না, এই যদি উল্টো প্রচার হয় লোকগুলো অযথা কষ্ট পাবে, কে থাকবে কে থাকবে না তার ঠিক নেই। পেলেন পরিষ্কার বলতে বল যে আমার টাইম 12:30, আমি কিন্তু তার আগে পৌঁছাবো না।
এটা স্বাভাবিক। এই যে 5 মিনিট আগে এসছি, গাড়িটা খেয়ে করে দেয়, বুঝতে পারছেন কি বলেছি? হুড়মুড় হুড়মুড় করতে করতে চলে এসছি, যদি 5 মিনিট আগে পৌঁছাতে পারি। কিন্তু টার্গেট আমার 12:30টার কাঁটা যেন পার না হয়, আমার বক্তব্য। আমি এটা বলতে চাইছি, তাহলে এখানকার আমি বক্তা, অথচ আজকের কর্তৃপক্ষের সেট আপ বক্তা কে কে আমার সঠিক জানা নেই। আচ্ছা, দক্ষিণ ভেবিয়ায় সভা হচ্ছে, সেখানকার বক্তা কেডা? কে কি কাইম সাহেব, শামসুর রহমান সাহেব, মাতিন সাহেব, বসিরহাটের সরবুল আমিন, নুরুল আমিন, মনুল আমিন, সিরাজুল আমিন, এরা সব জেনে বসে আছে? জেনে থাকে তা সেখানে যে জেনেছেন নুরুল আমিন সাহেব, আর জেনে থাকে তা জেনেছেন ইব্রাহিম সাহেব। ওই হ্যান্ডেল হযরতজি নিয়ে ফুরফুরায় চলে গেছে, চলে যেয়ে এবার নিজে নিজে এবার ওহী নাজিল করেছে। তাতে লিখেছে যে শামসুর রহমান, কায়ুম, মতিন, গোলাম মাওলা, মুসা কালিম, সরফুল আমিন, মনিরুল আমিন, সিরাজুল আমিন, জি নুরুল আমিন, এরা সবাই মিলে বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ বলেছে। শুরু হয়ে গেল খেল। কেসটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাপারটা যখন ওই বেরোলো, আমরা হ্যান্ডবিলটা পাওয়ার পরে আমি তখন হজ থেকে ফিরে এসেছি, তখন সবে পানি গরম হচ্ছে, জি হজ থেকে ফিরে এলাম। আমি বললাম এই কাগজ তো আমাদের লেখা নয়, এই কাগজ লিখছে কে? জি ফুরফুরা থেকে প্রচার হচ্ছে, এই কাগজ বসিরহাটে। শুনতে পাচ্ছেন? সব বেদনাদায়ক কথা, কাজের থেকে অকাজের সময় নষ্ট। জি ভাই, ওই হ্যান্ডবিলটার ফোন নিয়ে বসিরহাটের যারা কম্পিউটার লেজার চালায় তাদের সঙ্গে টালি করা হলো, দেখা গেল ওই ফন্ট এখানকার নয়, লেটেস্ট ফুরফুরা এই শিয়াখালা প্রিন্টিং প্রেস, কি নাম বললাম? শিয়াখালা প্রিন্টিং প্রেসে যোগাযোগ করে দেখা গেল ওই হ্যান্ডবিলটা ওই প্রেস থেকে বার হচ্ছে, ফোনটা ওদের, ব্রেনটা মাতিন সাহেবের। ভদ্রলোক আমাদের হাতে পায়ে ধরাধরি করলেন, ভাই আমার যদি এ কথা বলেন আমার ব্যবসা করতে দেবে না। হ্যান্ডবিলটা ছাপাচ্ছে ইব্রাহিম সিদ্দিকী, নাম বসিরহাটের নাম দিয়ে, তবে আপনাদের পায়ে ধরি বলবেন না, তাহলে আমার উপরে হামলা হবে। কেসটা বোঝা যাচ্ছে ভাই? এই রকম করে বই বার হলো, একটা দুটো, এই বলে লিফলেট বার হলো, একটা দুটো না, তাদেরই লেখা প্রমাণে 5 লক্ষ, কটা বললাম? 5 লক্ষ হ্যান্ডবিল প্রচার করা হয়েছে। জি তাদেরই কলমে লেখা, ওটা আব্দুল কাইয়ুমের নয়, বই আমার কাছে আছে। 5 লক্ষ। ভাই এইভাবে যখন চলতে রইল, জি আমাদেরকে 2-1 মুরব্বী লোক জিজ্ঞেস করে, বলছে কি হচ্ছে কি হচ্ছে, আপনাদের ভাইদের জিজ্ঞেস করে। কোন ফুরফুরা শরীফের মুরব্বীরা জিজ্ঞেস করেছেন যে আব্দুল কাইয়ুম কি হচ্ছে, যথেষ্ট খাতির সম্পর্ক। কেউ বলে মাওলানা সাহেব কি হচ্ছে, বলে আপনার ভাইকে জিজ্ঞেস করুন কি হচ্ছে, আমরা তো কিছু খবর রাখি না। কথা বোঝা গেছে বাবু? ভাই এই যখন চলতে রইল, সব থেকে বেশি গুরুতর ভাবে যেটা ঘটলো, ভাই আপনারা জানতেন সেই মেরিগঞ্জের এক মাওলানা ছিলেন, মাওলানা আমজাদ সাহেব, তার বক্তৃতা হয়তো অনেকে শুনেছেন। বেচারা অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছিল। সে বেচারা ইন্তেকাল করলেন, তার বোধহয় মাস 3 বাধায় একটা বই বেরিয়ে গেল, বইটার নাম হলো আমজাদ হোসেনের চাবুক। তিনি বলে ইন্তেকাল করে গেছে, বই বার হচ্ছে 3 মাস পরে। বইটা বেরালো যথা ইচ্ছা, জি বসিরহাট হুজুরের নামে প্রচুর আলফাল কথা তাতে। আর ওর বেটা ছেলেটাকে ধরলাম, জি যে ছেলেটা বর্তমানে ওয়াজ করছে, সাদ্দাম বলে একটা মাওলানা, জি ওকে ধরলাম। বললে হুজুর বিশ্বাস করুন, আল্লাহ জানে এ বই আমার আব্বা লিখিনি, যেহেতু আমার আব্বা মারা গেছে, ফলে এই এরাই লিখে আমার আব্বার নামে চালু করতেছে, জানে মরা লোকে ধরতে পারবে না। শুনতে পাচ্ছেন? কেসগুলো বুঝুন, শুধু আমি গল্প বলবো বলেছি আজ। জি যথেষ্ট অজের রেকর্ড আছে দেশে। ভাই তো বইটা পড়লুম, বইটা পড়লে না এমনি মাথা গরম হয়ে যাবে। তার আগে ভদ্রলোক একটা বই লিখেছেন, ওই ইব্রাহিম সিদ্দিকী সাহেব, বইটাতে লিখেছেন একটা দুটো তথ্য বলছি। জি বসিরহাট হুজুর দাদা হুজুরের 176 নম্বর খলিফা, শুনতে পাচ্ছেন?
আর এক জায়গায় লিখলেন 24 পরগনার 31 নম্বর খলিফা। জি, বসিরহাট হুজুর দাদা হুজুরের প্রধান খলিফা নন উপরন্তই। আমজেদ হোসেনের চাবুক বই খুলে দেখছি নিকির ছেলে ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরা এসে মুরিদ হয়েছিল। কার নামে লেখা? আমার নামে, বসিরহাট হুজুরের নামে। ভাই তাতে লেখা, জি তাতে লেখা হলো যে মৌলানা রুহুল আমিন সাহেব ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরায় গিয়ে মুরিদ হয়েছিল। তাতে লেখা হলো মৌলানা রুহুল আমিন সাহেব কেতাবের ব্যবসা করে খেত। রুহুল আমিন সাহেবের ঈমান মরার সময় ঈমান চলে যাচ্ছিল, মানে ঈমান নিয়ে মরতে পারছিল না। ফুরফুরাতে ফয়েজ দেশে তাই ঈমান বেঁচে গেছে। পুটিমারি 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে। জি, পুটিমারি 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে। ভাই গেল। এর ছাড়াও ভাই ওই বই আর এই বই, দুটো বই যখন পড়লাম, এমনি সাধারণ ভাবে একজন সত্যকারের বসিরহাট হুজুরির ভক্ত না আমরা, তরুণ বসিরহাট হুজুর একদম তৃতীয় ব্যক্তিত্ব, কিন্তু তার গুণ, তার যোগ্যতা, তার লেখনী, জাতির জন্য তার নিবেদিত প্রাণ, জাতির হেদায়েতের জন্য তার খিদমত, এগুলো কি কোনো বাংলার মুসলমান অস্বীকার করতে পারে? যে দলের আর যে মতের হয় হোক গে যা, তার যে খিদমত, এটা কি কেউ অস্বীকার করতে পারে না? ভাই এই সমস্ত তথ্যগুলো জড়ো হলো, কারোর সঙ্গে আলোচনা করিনি, কারোর সঙ্গে আলোচনা করি। সালটা আমার সঠিক মনে নেই, জি সঠিক মনে নেই, তবে সম্ভবত ওই রকম 1409 বা 10 সালের দিকে ইটিন্ডার একটা সভায় আমি ওই তথ্যগুলো তুলে সর্বপ্রথম মাইকে মুখ খুলে প্রতিবাদ করলাম। প্রথম শুরু এই লেখাগুলো পাওয়ার পরে। আপনারা বলুন, দেশের হাজারো ক্যাসেট খুঁজলে আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, ইয়াকুব, রজব আলী, শামসুর রহমান সাহেবদের বক্তৃতা আজও পাওয়া যাবে। কোথাও রেকর্ড আছে আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলেছি? নেই। আমাদের কোন লেখনী আছে? আমার নিজের লেখা গোটা 25 বই আছে। জি, নেওয়ার লোকে যদি না পড়তে পেরে থাকে তাদের সৌভাগ্য না দুর্ভাগ্য তারা বুঝুক, বইগুলো খুঁজে বার করুক যে আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলেছি। তাহলে ক্যাসেট খুঁজলে পাওয়া যাবে না, বই খুঁজলে পাওয়া যাবে না, তাহলে মুজাদ্দেদ আমরা বলেছি তার অথেন্টিক রেকর্ডটা কি? হ্যান্ডবিল। হ্যান্ডবিল যদি হয়, ভাই আমি কালকে সকালবেলা না রাত পার করতে দেবো না, রাত পার করতে দেবো না। এর মধ্যে নেওয়ার একজন বিশিষ্ট ব্যক্তির নামে একটা ফার্স্ট ক্লাস করে হ্যান্ডবিল বানিয়ে লিখে দেবো। তার বিষয়ে আলোচ্য বিষয় হলো নেওয়ার অমুক অমুকের স্ত্রী নিয়ে বেরিয়ে চলে গেছে। রাত পার হবে না, তার মধ্যে নেওয়ার রাস্তায় কাগজ গিজগিজ করবে। পারবো না, পারবো না। জোরে বলেন পারবো? জি। তাহলে আপনি যদি ইমানদার হন, তাহলে আপনার উচিত কর্তব্য হলো যেই হ্যান্ডবিলটা রাস্তায় কি মসজিদের মেম্বারের কাছে কিংবা দোকানের সামনে পড়ে আছে, যে ব্যক্তিটার নাম করে, ভাই এইটাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আগে সংশ্লিষ্ট ব্যক্তিটাকে সামনে রেখে বিষয়টার সত্য অসত্য যাচাই করা দরকার। তা না হলে কম্পিউটারের যুগ, হ্যান্ডেল ছড়িয়ে দিতে 2 ঘন্টা সময় লাগে, তার বেশি লাগে না। লাগবে 2 ঘন্টাও লাগবে না রে ভাই, হয়তো 10-15 মিনিট লাগবে ডিটিপি করতে, একটা প্রিন্ট আউট, আর মিনিট 5-7 লাগবে গোটা কত জেরক্স করতে, ছড়িয়ে দেওয়া যাবে। এই লাগবে না, লাগবে না, এ পার করা যাবে না, যাবে না। তাহলে হ্যান্ডবিল পড়ে তুমি বুঝে নিলে যে এরা বসিরহাট হুজুরির মুজাদ্দেদ বলেছে, অথচ তার অথেন্টিক রেকর্ড নেই। প্রতিবাদ শুরু করলাম আমি সর্বপ্রথম। জি, গোটা বাংলা মুজাদ্দেদে জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি, আদর্শ, আখলাক, আমলের একটা সাজানো বাগান। এখন আমি এই যে প্রতিবাদ করলাম, এটা কি দাদা হুজুরের বিরোধিতা করেছি? শুনুন, ওই সেই মুজাদ্দেদে জামান যিনি বসিরহাট আল্লামা হুজুরকে দেখে দাঁড়াতেন। বসিরহাট হুজুর বলতেন, বসিরহাট হুজুর নিজে এই দাঁড়ানো দেখে লজ্জিত হতেন। মুজাদ্দেদে জামান বলতেন, বাবা আলেমের এলমের কদর করার দরকার, তাই তোমায় দেখে দাঁড়াই।
অন্য একটা বর্ণনায় এসেছে, জি বাবা আল্লাহ পাক তোমার মধ্যে যে ইলম দান করেছেন ওই ইলমের মর্যাদার খাতিরে দাঁড়িয়ে যাই। আর আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটাকে যদি বলা হয় আলেম ছিলেন না, সেই মানুষটাকে যদি বলা হয় তিনি কিতাবের ব্যবসা করে খেতেন, সেই মানুষটাকে যদি বলা হয় তিনি নিকিরির ছেলে ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরা শরীফে এসে মুরিদ হয়েছে, সেই মানুষটাকে যদি বলা হয় রীতিমতো যিনি তার নিজের চিঠিতে লিখতেন, নিজের চিঠিতে আমি নিজে চোখে পড়েছি, আর তার ছবি তার লেখনী দেখলে অন্য জীবনী তো পাওয়া যাবে, তিনি পরিষ্কার লিখতেন সুদের মাল অলংকার ঝাল পরহেজ করিয়া থাকি, সেই লোকটার নামে যদি বলা হয় 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, এ ভাইরে আমার ওই লোকটাকে মর্যাদা দিয়েছে খোদ দাদা হুজুর কেবলা, ওই লোকটার খেলাফতি দিয়েছেন খোদ মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা। সুতরাং আমি তার বিরুদ্ধে বক্তৃতায় জবান খুলেছি, এর মানে হলো আমি মুজাদ্দিদে জামানের নিজস্ব উক্তি আর মন্তব্যের মর্যাদা রক্ষা করতে যে আল্লামা হুজুরের সম্মানের পক্ষে প্রতিবাদ করেছি। ঠিক না ভুল ভাই? আমায় একটু বলুন, কথাগুলো শুনুন, আমি আপনার ব্রেনটাকে ওয়াশ করতে চাচ্ছি। হয় আপনি সমালোচনা বাদ দিয়ে পাপের হাত থেকে বাঁচুন, আর যদি মনে হয় যে না এরপরেও সমালোচনা করব, সুযোগ পেয়েছি একটা নৈতিক হক আদায় করছি, পদক্ষেপ কি নেবেন আপনাদের ব্যাপার। আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার প্রচারে গোটা বাংলা জুড়ে আল্লামা হলেন বসিরহাট হুজুর। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? একমাত্র দাদা হুজুর কেবলাই আল্লামা হুজুরকে বলেছিলেন আল্লামায়ে বাংলা। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বই লিখলেন, তাতে তিনি লিখলেন আল্লামা হিন্দ। তার মানে দাদা হুজুরের ঘোষণায় থাকলো যে বাংলার বিদগ্ধ আলেম, বাংলার মহাজ্ঞানী রুহুল আমিন সাহেব, আর মেজলা হুজুর কেবলা লিখলেন ভারতের মহাজ্ঞানী রুহুল আমিন সাহেব। আজকের যদি বাপের জন্মে মাদ্রাসার চৌকাটা না ডিঙিয়ে যে মৌলবীগুলো কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার মুরব্বি, এক লাইন পড়লি 13টা ভুল হয়, জি মৌলবীর কোরআন পড়ার মুরব্বিকো এক লাইন আরবি পড়ার মুরব্বিকো তাদের নামে সব গড় পড়তাই পাইকারি হারে আল্লামা, সাইকেল মিস্ত্রিও আল্লামা, ভ্যানওয়ালাও আল্লামা, জি বেলদার সেও আল্লামা। আল্লামা জানো জি রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস। দাদা হুজুরের বক্তব্যে একমাত্র আল্লামা রুহুল আমিন সাহেব। আর আজকে একদম নিচু স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত জন্মে কোনোদিন মাদ্রাসার চৌকাটা জিলুইনি, তার নামে লেখা আল্লামা মুফাসসিরে কোরআন। জি প্রতিবাদ করেছি, অন্যায় করেছি, জোরে বলুন অন্যায় করেছি। আল্লামা রুহুল আমিন সাহেবকে আল্লামা বলেছেন দাদা হুজুর, আজকের আল্লামা বলছে কে? 2 পাস। জি আল্লামা লিখে দিল কারুর নামে। আজকের নেওয়ারের হ্যান্ডবিল, কালকের হলো দেবীপুরের হ্যান্ডবিল, তারপর দিন হয়ে গেল ওই বয়ডা গাছের হ্যান্ডবিল, প্রচার হয়ে গেল কি ব্যাপার, অমুক সাহেব আল্লামা শাহ সুফি পীরে কামেল, হয়ে গেল। প্রতিবাদ করেছি কেন? আল্লাহ পাকের নবী বলেছেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্নুনাজিলান নাস আলা মানাজিলিহিম। হুজুর আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ বলেছেন তোমরা মানুষকে আপন মর্যাদায় বহাল রাখো, যিনি যে দরজার সেই দরজায় তাকে রেখে দাও, নিচেকে উপরে তুলো না আর উপরওয়ালাকে নিচে নামিও না। যিনি উচ্চ যোগ্যতার তাকে তোমরা নিম্নে নামিয়ে দিও না, আর যিনি নিম্ন যোগ্যতার তাকে উচ্চ আসন দিও না। দুটোই শরীয়তের মসলায় হারাম। ধোঁকা এবং প্রতারণা এ কাজ যদি করা হয় নিশ্চিত নিরীহ জনতা ভুল বুঝবে।
ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটিকে বর্ণনা করেছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া খায়রাল বারিয়া। কি বললেন? একজন লোক রাসূলের কাছে এসেছেন, এসে বললেন, হে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। আচ্ছা, যে লোকটা রাসূলুল্লাহকে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন, ঠিক বলেছেন না ভুল বলেছেন? জি, আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। বললেন, এ সাহাবীরা, খবরদার, তোমরা আমাকে আমার এত অতিরিক্ত প্রশংসা করো না, যেমন অতিরিক্ত প্রশংসা করেছে খ্রিস্টান জাতি মরিয়মের বেটা ঈসার জন্য। আর ঈসার নামে অতিরিক্ত প্রশংসা করে কি বলেছে? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যে মরিয়মের বেটা ঈসা হলো আল্লাহর ছেলে। আরেকবার জোরে বলুন, খবরদার, তোমরা যেন আমাকে এরকম অতিরিক্ত প্রশংসা করো না, বরং ইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর বান্দা। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো আমি আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল, ওইটুকুই যথেষ্ট। জোরে বলুন। ভাই, আজকের কারে বলে সুফি, কারে বলে শাহ সুফি, কারে বলে মৌলানা, কারে বলে আল্লামা, কারে বলে মুফতি, কারে বলে মুফাসসিরে কোরআন, কারে বলে মুমতাজুল মুহাদ্দিসিন, এ বোধ বুদ্ধি যাদের নেই, তারা যদি যাত্রার নামে ওগুলো বসিয়ে দেয়, অন্ধরা জিন্দাবাদ দিতে পারে, চোখওয়ালারা কি মেনে নিতে পারে? কথা বলো। তাহলে আমি যদি এই অযোগ্যকে যোগ্য পদ বা যোগ্য সম্মান দেওয়ার জন্য যদি প্রতিবাদ করে থাকি, তাহলে রাসূলের হাদিস আমল করেছি, রাসূলের হাদিসের আমল করেছি। মুজাদ্দিদে জামানের প্রদত্ত উপাধি যা কেবলমাত্র ছিল আল্লামা বসিরহাট হুজুরের নামে, আজকের যে কেউ সে উপাধি ভোগ করবে, নিশ্চিত এটা মুজাদ্দিদে জামানের নির্বাচনকে অপমান করা হচ্ছে। ঠিক না ভুল? ভাই, প্রতিবাদ করে কতটা দোষ করেছি আপনারা বিচার করবেন, আপনারা বিচার করবেন। ভাইরা আমার, আপনি বলুন, আমি আপনাকে বলি, যদি বসিরহাট হুজুর 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়ে থাকেন, নাউজুবিল্লাহ, মশলাগত দৃষ্টিতে জমি বন্ধকের উপসত্ব ভোগ করা হারাম, যেহেতু ওটা সুদ। কি ভাই, সুদখোর কখনো আল্লাহর ওলি হয়? কথা বলে, সুদখোর আল্লাহর ওলি হয় না। জি ভাই, কেননা ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য নাম্বার 1 শর্ত হলো ঈমান, আর নাম্বার 2 শর্ত হলো পরহেজগারিতা। শুধু খাওয়া না, খাওয়া, পড়া, চালচলন, ভাষা, ব্যবহার সবগুলো পূর্ণাঙ্গ সুন্নত মোতাবেক হতে হবে। তা না হলে পৃথিবীর মানুষের কাছে পীর নামে বাজারজাত হওয়া যাবে, জি, অপড়ুয়া যুব সমাজের কাছে জিন্দাবাদ কুড়ানো যাবে, আল্লাহর কাছে প্রতারক বলে গণ্য হতে হবে। এই আমার কথা শুনছেন? জি ভাই, পীর হওয়ার জন্য কি দরকার বলেছি? পরহেজগারিতা, সংযত জীবন, খাওয়া, পড়া, ভাষা, ব্যবহার সবগুলোর ভিতরে সংযমিতা থাকবে, তবে কালে যে একদিন আল্লাহ পাকের বেলায়েত তথা পীরিত্বের মর্যাদা মিলতে পারে। সেটাও আল্লাহর দয়া, সেটাও আল্লাহর দয়া। আচ্ছা, মুজাদ্দিদ দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জি, আমরা এক কথা বিশ্বাস করি, তিনি বাংলার ওলিদের মধ্যকার শ্রেষ্ঠ ওলি। পালা করে বলতেছেন কেন কথা? আপনারা মানেন না ওটা? দাদা হুজুর বাংলার ওলিদের শ্রেষ্ঠ ওলি। কথাটি আমার মন্তব্য নয়, মন্তব্যটা খোদ বসিরহাট হুজুরের। তিনি তার বইয়ের প্রত্যেকটা কভার পেজে লিখেছেন, বঙ্গের আউলিয়াকুল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জি, আল্লামা হুজুর যখন মুজাদ্দিদে জামানের খলিফা
সুতরাং তিনি খলিফা হয়ে তার পীরকে যে চোখে যে দৃষ্টিতে ভিতর বাইরে যতটা চিনতে পেরেছেন, নিঃসন্দেহে বাংলার আর অন্যরা ভক্ত হতে পারে, অত সূক্ষ্ম চোখে আর কারুর চেনা সম্ভব না। ঠিক না ভুল? আরে বাবা, ছাত্র মাস্টারকে যত কাছ থেকে চেনে, আদার্স ভক্ত আর একজনকে তত স্পষ্ট চিনতে পারে না। তাহলে দাদা বসিরহাট হুজুর যখন দাদা হুজুরের নামে লিখেছেন বঙ্গের আউলিয়া কুল শ্রেষ্ঠ, সহজ বাংলা, বঙ্গের অলিদের মধ্যে সেরা অলি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ভাই, আপনাদের কি মনে হয় যে এই লোকটা কোন সুদখোরকে খেলাপাতি দিয়েছে? এখন সেই মুজাদ্দিদে জামানের আওলাদদের কেউ একজন তিনি যদি লেখেন যে মৌলানা রুহুল আমিন সাহেব পুটিমারির সেই কালীনগরের ওপারে পুটিমারি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, তাহলে এটা শুধু দাদা বসিরহাট হুজুরের অপমান নয়, বসিরহাট হুজুরের অপপ্রচার নয়, ঘুরিয়ে দেখলে দেখা যাবে এর ভিতর দিয়ে দাদা হুজুরকে অপমান করা হয়েছে এবং দাদা হুজুরকেও তার অন্তঃচক্ষুর উপরে দোষ চাপানো হয়েছে যে তিনি কিভাবে একটা সুদখোরকে খলিফা বানালেন। এ কথার যদি আব্দুল কাইয়ুমরা প্রতিবাদ করে থাকে, তাহলে এক বিন্দু অন্যায় করেনি, বরং একটা মিথ্যা অপবাদের জবাব দিয়েছে খোদ মুজাদ্দিদে জামান, যিনি সিলসিলায়ে ফুরফুরার প্রবর্তক